বাহিনীর সাবেক প্রধান বেনজির দুর্নীতির এবং আজকে দেশ থেকে পালিয়ে গেছে বন্ধুরা। আমরা বারবার দাবি করে এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করানোর জন্য বিদেশে পাঠানো হোক। সারা বাংলাদেশের মানুষের একটি আশা ছিল এই সরকার অসুস্থ নেত্রীকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে, কিন্তু তারা সেটা করে নাই। তারা দুর্নীতিবাজ, লুটেরা, চাঁদাবাজ ওই বেনজিরকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করে। বন্ধুরা আমার, সত্য প্রতিষ্ঠিত করার অবকাশে এই ঈদে সামাজিক বাস্তবায়ন দিদিয়ে দেখেছি শ্রেণীর পরম্পরা যায় সেই গরু নাকি উচ্চবংশীয় গরু, সেই গরুর দাম জিজ্ঞেস করা যাবে না কত কোটি টাকা দাম। আর এরা হলো সেই উচ্চবংশীয় দুর্নীতিবাদ, এদেরকেও বিচারের আওতায় এই সরকার আনতে পারে না। মুক্তিযুদ্ধ এই ঢাকার শহরকে তিনি মুক্ত করেছিলেন, যার নেতৃত্বে এখানে কোন বাহিনী কাজ করেছিল, মুক্তি বাহিনী কাজ করেছিল, গেরিলা বাহিনী কাজ করেছিল। সেই রাজনীতির তাজা কুসুম তুকার রক্তবাহিত উত্তরসূরি বাংলাদেশের তরুণ সমাজের কাছে তারুণ্যের প্রতীক হয়ে আমাদেরকে আলোর মিটিয়ে নিয়ে যায়। সেই ইশাক হোসেনকে আজকে মঞ্চ পাবে তারা উচ্চ করে রাখা হয়েছে। আমরা তার মুক্তি দাবি করছি। আমার বন্ধু ইখতিয়ার কবির দীর্ঘদিন জামাতের আলোচ্য, আমরা ইখতিয়ার কবিরের মুক্তি দাবি করছি। দেখা হবে রাষ্ট্রতে, কথা হবে সুগামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারা এক চৌরানদের দেশে আসবে ফিরে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জনতা জনাব ব্যারিস্টার ওবায়দুর রহমান টিটু, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিটু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তারা মনে করতে পারে না বাংলাদেশ তাদেরকে নানান আপনার মুখে বোঝা অনেক বাড়ি হয়েছে। আমার সময় এখন আপনার পুলিশ প্রধান দুর্নীতির দায়ে বাংলাদেশকে লুণ্ঠন করে এই বদল দিয়ে পালিয়ে গেছে। আপনার সেনা প্রধান এই কুখ্যাতবাদী আমার মসজিদের কুখ্যাতবাদী 2018 সালের নির্বাচনে সেনাবাহিনীকে সেই পলাশী আন্দোলনে সেনাবাহিনীকে দাঁড়িয়ে রেখে বাংলাদেশের 10 কোটি ফুটবলের অন্ধকারে লুণ্ঠন করানোর যে সাহায্য করেছে রামনাথপুরের যার পরিবার সন্ত্রাসী ছাড়া কিছু নয়, সেই আদিত্য আধুনিক 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছে। এই বাংলাদেশে এখন হিন্দু সম্প্রদায় রাস্তা মিছিল করছে, রামাদান
যুদ্ধ বলেছেন প্রধানমন্ত্রী আপনি গোপালগঞ্জে আসুন, দেখে যান আপনার পুরস্কার প্রাপ্ত সেই বেনজির এইভাবে হিন্দুদের জায়গা দখল করেছে। আর বলা হয় বিএনপি নেতা আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, নাগরিক অধিকার আন্দোলন। শফিকুল ইসলাম সবুজ, সদস্য জাতীয় পরিষদ সংগঠন। রাষ্ট্রের আরেক বরিষ্ঠ কণ্ঠস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাগরিক অধিকার আন্দোলনের কর্তৃক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে 23টি আসনে নির্বাচন করেছিলেন, 23টি আসনে নির্বাচিত হয়েছিলেন। এটাই হচ্ছে শেখ হাসিনার কার্যকলাপ। 91 সালে শেখ হাসিনা সাহস করে 3টি আসনে নির্বাচন করেছিলেন, আর বেগম খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করে 5টি আসনে নির্বাচিত হয়েছিলেন। আর উনি 3টে আসনে দাঁড়িয়ে সাদেক হোসেন মোল্লার সাথে হেরে গিয়েছিলেন এবং আমাদের বেকার মান্নানের সাথে হেরে গিয়েছিলেন। তাই বাংলাদেশে আইন করানো সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে নিয়ে যায় একটি সাজানো এবং ফরমাইশি রায়ের মাধ্যমে তার মুক্তির দাবিতে এবং ঢাকার জনতার মেয়র তিনি সাদেক হোসেন মোল্লার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাকের মুক্তির দাবিতে আজকের অবস্থান কর্মসূচি। আসলে এই অবৈধ ভোটারবিহীন দেহা বিশ্ব নির্লজ্জ এই সরকারের কাছে কোনো এই দাবি করে লাভ নেই। সেই সবার সম্মানিত সভাপতি এসেন জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র দলের সেনানী অতীত সাবেক এমপি, যাকে এই আব্দুল হামিদ খান ভাসানীর সাথে তুলনা করা যায় অনেক। তিনি একজন এমন একজন নেতা, মজলুম জননেতা এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা শামসুজ্জামান দুদু ভাই। উপস্থিত আছেন কৃষক দলের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, অধ্যক্ষ প্রিন্সিপাল নেসার উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি এই মুক্তি চাই না। আমি গতকালকে একজন পেশাদার মন্ত্রী আপনার জাহাঙ্গীর কবির নানক একটা কথা বলেছে, সেই কথা সম্পর্কে একটু বলেই শেষ করব। তিনি বলেছেন বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে, আপনারা তারেক রহমানকে তালাক দেন, তাহলে আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন, আপনার দল ভালো অবস্থানে আসবে। আপনারা জানেন উনি যখন প্রতিমন্ত্রী ছিল তখন ঈদগাহ রাতের আগের দিন গিয়েছিল দেখতে যে কেমন অবস্থা, সেখানে গিয়ে বলেছিল আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ওরা সচিব করেছিল যে যা স্যার জানাজা নামাজ না, ওরা বলছে আগামীকাল ঈদুল ফিতরের জানাজা নামাজ, ওদের স্যার জানাজা নামাজ না। এরপর বলছে আগামীকাল ঈদুল ফিতরের আজহার জানাজা নামাজ, বলছে না স্যার ঈদুল ফিতরের নামাজ। 4 বার বলেছিল ঈদুল ফিতরের নামাজ। এই মন্ত্রী কখন সামাল কখন বেসামাল, এটাই বড় মুশকিল। তবে আমি আজকে ওনাকে বলতে চাই, বাংলাদেশের মানুষ 7 জানুয়ারি আপনার আওয়ামী লীগরা এই শেখ হাসিনা সহ যত এমপি ভোট চুরি করেন তাদেরকে তালাক দিয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে 5 তালাক দিয়েছে। এই জনগণ আপনাদেরকে তালাক দিয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে তালাক দেওয়ার কোনো প্রশ্ন আসে না। এবং আপনারা বাংলাদেশের মানুষের কাছ থেকে এখন তালাকপ্রাপ্ত একটা
আওয়ামী লীগ দল এবং সকল এমপি। এবং আমি আরেকটা কথা বলে শেষ করবো, আপনি কালকে তারেক রহমানকে হাওয়াদারকে দুর্নীতিবাদ বলেছেন। আপনি যদি হাওয়াদার বলেন, আপনার বাংলাদেশে এত লুটপাট করেছেন, এত চুরি করেছেন, এত দুর্নীতি করেছেন, সারা বাংলাদেশে একটা হাওয়া ভবন। অথচ তারেক রহমানের হাওয়া ভবন ছিল বাংলাদেশের মানুষের নেতা কর্মীদেরকে ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, শ্রমিকদের রক্ষা, আমার প্রত্যেকের হিসেবে নেতা কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, এই প্রশিক্ষণ কেন্দ্র ছিল হাওয়া ভবন। এবং আমি সেই প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষার্থী ছিলাম, আমিও তার কাছ থেকে সেই শিক্ষা নিয়েছিলাম। উনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গিয়ে বলতে আসুন, একটু উদ্যোগের একটা প্রচেষ্টা করেন, সফলতা আসবে। এবং সকল নেতা কর্মীদের বলতেন যে আপনারা আয় করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, আমার করুন, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। আপনারা যদি এগুলো না করেন, আপনারা দুর্নীতি করবেন, তাহলে এই দলে অবস্থান নাই। তাই আমার একটা প্রশিক্ষণ কেন্দ্র সেন্টার ছিল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। এবং খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, হিন্দুস্তান পাঁচজন উপদেষ্টা আব্দুল সালাম ভাই। বক্তব্য রাখেন কৃষক কল্যাণ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডিবি ইব্রাহিম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ডিবি ইব্রাহিম ভাই পর্যায়ে বক্তব্য রাখবেন কৃষক কল্যাণ সহসভাপতি ডিবি ইব্রাহিম। সংগঠনের সভাপতি জিয়াউল মহযোদ্ধা জনাব জাহাঙ্গীর আলম, সাধারণ সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, আমাদের অগ্রজ জননেতা জনাব শামসুজ্জামান রবি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। সদ্য সাবেক ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত উপদেষ্টা, আমাদের প্রিয় নেতা জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম উপস্থিত আছেন। আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব নজরুল ইসলাম খান বাবু উপস্থিত আছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গোলাম আজমের সাবেক আহ্বায়ক জননেতা মোহাম্মদ শাহ, সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য করতে আমরা শুনবো। বন্ধুরা আমার, শুধু একটি কথা বলতে চাই, স্বাধীনতার ৫৩ বছরে অনেক খেলাধুলা, অনেক আইটি পেয়ে গেছে, কিন্তু আইনি এবং বেলুদিনের মতো হয় নাই। বন্ধুরা, আমরা কি দেখলাম? আগে শুনেছি আঙুল ধরে বললাম, এখন আঙুল ধরে বললাম তারপর ভারসাম্যহীন হয়ে উপরে পড়ে যায়। বন্ধুরা, আজিজ এবং বেলুদিনের অবস্থা হয়েছে তাই এত অবৈধ সম্পদের মালিক হয়েছে। এরা শুধু কাগজে কলমে দুর্নীতি করে নাই, সেই পরিমাণ লুণ্ঠন করেছে এদেশের ব্যবসায়ীদের কাছ থেকে। তাদের সম্পদের পরিমাণ হয়েছে যে তারা সেই ভারসাম্য রক্ষা করতে না পেরে উল্টে পড়েছে, যা দেশবাসী সহ আন্তর্জাতিকভাবে
সকলেই তা উপলব্ধি করতে পারতেছে বন্ধুরা। তাই আজকে আমরা বলতে চাই আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কঠিন আন্দোলন করে এই সরকারের পদক থেকে বাধ্য করিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নাগরিক অধিকার আন্দোলন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিজয় ব্যক্তি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক ওলামা দলের সফল আহ্বায়ক প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক। প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত আজকের এই সভার সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, আজকে সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামের পরিচিত নেতা, ছাত্র দলের সোনালী অতীত আমাদের প্রিয় নেতা জনাব শামসুজ্জামান বুলবুল ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব শহীদ ইসলাম বাবু উপস্থিত রয়েছেন মঞ্চে অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের ঢাকা মহানগরের ঢাকার সাবেক মেয়র জনাব সাদেক হোসেন খোকা ভাইয়ের প্রযুক্ত উত্তরসূরি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশ। আমি শুধু একটু কথাই বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মিথ্যা মামলা দিয়ে আজকে দীর্ঘদিন কারাগারে বন্দী করে রেখেছেন, ইশরাক হোসেন একজন মহিলা মুক্তিযোদ্ধার সন্তান, তাকে বন্দী করে রেখেছেন। আজকে বহু নেতা কর্মী জেলখানায় বন্দী, এদেশের বহু শীর্ষ আলেম ওলামাকে বন্দী করে রেখেছেন। আওয়ামী লীগ এমন একটি ফেসিস্ট দল, আমাদের মনে আছে 1971 সালে আমরা দেখেছি বিভিন্ন বাড়ির সামনে লেখা থাকতো এই বাড়িতে কোনো রাজাকার নাই। আওয়ামী লীগের এমন পরিস্থিতি হয়েছে, যখন পতন হয় প্রতিটি বাড়ির সামনে লেখা থাকতো এই বাড়িতে কোনো আওয়ামী লীগ নাই। তবে সেই অবস্থায় আমরা আছি আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে আমরা অবশ্যই হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন ছাত্র রাজনীতির সাবেক সদস্য সভাপতি, চলমান রাজনৈতিক আন্দোলনের পরিচিত নেতা, সারা বাংলাদেশের অত্যন্ত অঞ্চল পর্যন্ত যার প্রতিযোগিতা অত্যন্ত জাতীয়তাবাদী কৃষক দলের সুযোগ্য সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাদল, জননেতা শহীদুল ইসলাম বাদলকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের
আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় অগ্রজ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা, ঢাকার অবিভক্ত ঢাকার সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, উপস্থিত মৌলানা শাহ নেসারুল হক, আনামা ইব্রাহিম করিম, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, শফিকুর রহমান মিঠু, ইসমাইল হোসেন পাইলট সহ সমাজ বন্ধুরা, বক্তব্য দেবার মতো পরিবেশ নাই, খুবই সংক্ষেপে শুধু বলতে চাই, একটা দখলদার বাহিনীর মতো, হানাদার বাহিনীর মতো গোটা দেশটাকে দখল করে আজকে একটা ময়লার ভাগাড়ে পরিণত করেছে, একটা জন্তু জানোয়ারের পরে পরিণত করেছে। বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা এবং ভোটে যার প্রধানমন্ত্রী থাকবার কথা, তাকে কারাগারে আটক রেখেছেন। ঢাকার লক্ষ লক্ষ তরুণ সমাজের প্রতিনিধি, যারা এই শহরের নির্বাচিত মেয়র থাকবার কথা, তাকে কারাগারে আটক করেছেন। মানুষের মৌলিক অধিকার হরণ করেছেন, মানুষের ভোটের অধিকার হরণ করেছেন, ভোটের নামে মানুষের সাথে তামাশা করেছেন। বাংলাদেশের ব্যাংক, বিমা, শেয়ার মার্কেটগুলোকে লুণ্ঠন করে দেশে এবং বিদেশে সম্পদের পাহাড় তৈরি করেছেন। আর জাতীয়তাবাদী নেতৃত্বের নামে মামলা দিয়ে হামলা করে গ্রেপ্তার করে কারাগারে নিপীড়ন করছেন। বাংলাদেশের মানুষ খেতে পায় না, বৃদ্ধ পিতা মাতার চিকিৎসা করাতে পারে না, সন্তানের স্কুলের বাইরে বহন করতে পারে না। আর আপনারা এক একজন বিদেশে নিগম পাড়া তৈরি করছেন, এক একটি জাহাজ তৈরি করছেন। আমরা কয়দিন যাবৎ দেখছি বাংলাদেশের একটি অন্যতম ভূখণ্ড সেন্ট মার্টিন, মার্কিন কান্তা বাহিনী সেন্ট মার্টিনকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। বেশ কয়েকদিন হলো সেখান থেকে কোনো মানুষ আসতে পারে না, যাইতে পারে না। সামরিক জান্তা এবং তাদের নৌশক্তি বারবার গুলি করছে। সেইখানে আপনারা হ্যাডম দেখাইতে পারেন না, বাংলাদেশের মানুষের উপর হ্যাডম দেখাইতে পারেন, বেগম জিয়ার উপর হ্যাডম দেখাইতে পারেন, ইউনিসের উপর হ্যাডম দেখাইতে পারেন, আর ইসরাকের উপর হ্যাডম দেখাইতে পারেন। আপনাদের হ্যাডম কতটুকু আমরা জানি। ন্যূনতম রাগ করবার ক্ষমতা যাদের নাই, তারাই আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। এই দিন না আরো দিন আছে, নিয়ে যাব সেই দিনের কাছে। আপনাদের সময় শেষ হয়ে আসছে, বাংলাদেশের মানুষ জেগে উঠছে, জেগে উঠবে। আপনারা পালিয়ে রক্ষা পাবেন না ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বাবুল ভাইকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান বক্তা, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, রাজপথে যাকে পরিচয় করে দেওয়ার কোনো অবকাশ নেই, কি অগ্রজ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। সব জায়গা ঠিক করছে, এই জায়গা বাংলাদেশ নাগরিক অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই মানববন্ধন কর্মসূচি সংগ্রামী সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন। এক সময় সাবেক ছাত্র নেতা, সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান
আজকের প্রধান অতিথি জনাব শামসুজ্জামান দুদু, এই মাত্র তিনি বক্তব্য রাখবেন। সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, একজন তুখর বক্তা, ছোট ভাই শহীদুল ইসলাম বাবু, ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা নেতার সহ অন্যান্য নেতৃত্ব, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করি। দেশের কি অবস্থা আমরা সবাই জানি। আগামী দু একদিন পর পবিত্র ঈদ। এই ঈদ কিভাবে যাচ্ছে, বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী যারা আছেন, নিম্নবিত্ত যারা আছেন, ফিক্সড ইনকামের লোকজন যারা আছেন, এই সাংবাদিক সহ তারা আসলে কার কি অবস্থা, গত কোরবানি ঈদে অনেকে ধার দেনা করে কোরবানি দিচ্ছেন, এবার ধার দেনাও অনেক জায়গায় পাচ্ছেন না। আর অনেক শ্রেণীর মানুষ আছে যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি পশু ক্রয় করছেন। এই আওয়ামী লীগের আমলে বাংলাদেশে দুইটা শ্রেণী থাকবে, একটা হলো উচ্চ আর একটা হলো নিম্ন। মধ্যবিত্ত বলতে কিছু আর বেঁচে থাকার মতো অবস্থা নাই। তাই ভাইয়ের আমার, আজকে আমাদের কথা, আমাদের সংগ্রাম একটাই, জনগণের দাবি দেওয়া নিয়ে। অনেকে মনে করে বোধহয় সমস্যাটা বিএনপি, এটা বিএনপির সমস্যা না, এটা রাষ্ট্রের সমস্যা, এটা জনগণের সমস্যা। জনগণ আজকে খেয়ে পড়ে বাঁচার মতো অবস্থা নাই। ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে, আর লুটেরা বসে আছে সরকারের আশেপাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের আজকে যে সভা, আমাদের ইঞ্জিনিয়ার স্টাফ সব জেলে যারা আছেন, আমার গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের মুক্তির দাবিতে প্রতিটা দিন যেখানে আমাদের লোকজন যাচ্ছে, আগে ছিল মামলা আর এখন হলো সাজা। তার কত বছর সাজা হয়েছে, তাই আমি এর আগে বলেছি যে দলের নেতা কর্মীরা হাসতে হাসতে জেলখানায় যায়, যে দলের নেতা কর্মীরা আস্তে আস্তে মৃত্যুবরণ করে, সেই দলকে ইচ্ছা করলেও শেখ হাসিনা আপনি ধ্বংস করতে পারবেন না। কারণ আমরা জনগণের কথা বলি, জনগণের জন্য রাজনীতি করি। বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি না, আমরা ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যই আমরা আজকে স্লোগান দিচ্ছি। রাষ্ট্রের মালিকানা আজকে লোপাট হয়ে যাচ্ছে। সংসদের 4 জন এমপি আজকে বিদেশি শ্রমবাজার, বিশেষ করে মালয়েশিয়া, এক একজন থেকে 6 লাখ, 7 লাখ, 8 লাখ করে টাকা দিয়েছেন, কয়েকশো কোটি টাকা লোপাট করে নিয়ে গেছেন, কিন্তু সেই শ্রমিকদের এখনো পাঠানো হয় নাই। তাদেরকে কি গ্রেপ্তার করছেন? গ্রেপ্তার করেন ইসরাককে, গ্রেপ্তার করেন আমাদের বিএনপির নেতা
নেতা কর্মীদেরকে এই সমস্ত গ্রেফতার করে সমস্যার সমাধান হবে না। তাই ভাই আমার, আজকের এই সময়ে আপনাদের সামনে বলতে চাই, যেহেতু দাবি আপনার অভাবে আছেন আপনারা, আজকে সবাই মিলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারলে, এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে না পারলে এই ব্যাংক ডাকাতি বন্ধ হবে না। বাংলাদেশ ব্যাংকে বলতের টাকা, বলতের সোনা চুরি হয়ে যায়, তাদেরকে ধরতে পারেন না। আজকে গতকালকেও বগুড়ায় ব্যাংকের বন্ড বিক্রি করে ভেঙে সেখান থেকে টাকা স্বর্ণ দিয়ে গিয়েছে। কয়েকদিন আগে পার্বত্য চট্টগ্রামে ব্যাংক লুট হয়েছে, তাদেরকে ধরতে পারেন না। কয়েকদিন আগে মতিঝিলে প্রকাশ্যে অস্ত্র নিয়ে একজন আরেকজনকে দৌড়িয়ে বেরিয়েছে, গুলি করেছে, তাদেরকে ধরতে পারেন না। যে পুলিশের আইজি বেনজির আজকের এই দেশে হত্যা সন্ত্রাসের রাজত্ব কায়েমের পক্ষে কাজ করেছে, সেই বেনজিরকে ধরতে পারেন না। আর বিএনপি নেতা কর্মীদের ধরার জন্য ব্যস্ত থাকেন, কোনো লাভ হবে না, শেষ পর্যন্ত প্রতিরক্ষা হবে না। ইনশাল্লাহ এই দেশের জনগণ আবার রাস্তায় নেমে আসবে জনগণের মুক্তির দাবিতে, এবং সেই আন্দোলনে নেতৃত্ব দেবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। তার নেতৃত্বে এই চলমান আন্দোলনে আমরা সফল হবই। দেশে লাগো খালেদা জিয়া সহ ইসরাক সহ সবাই বের হয়ে আসবে। সেই দিনের অপেক্ষায় আসুন আমরা বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করার শপথ গ্রহণ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সে পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সুযোগ্য আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম। এম জাহাঙ্গীর আলমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচি সম্মানিত প্রধান অতিথি, এক সময় বাংলাদেশের কিংবদন্তি ছাত্র নেতা, অনেক নেতাদের নেতা, যিনি আজকে প্রধান অতিথি, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য জননেতা শামসুজ্জামান দুদু উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসেবে সাবেক ডেপুটি মেয়র, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, এবং আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সাবেক ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি, কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, অনারবশী বক্তা, আমার নেতা, ফরিদপুর বিভাগের আগামী দিনের সকলের দৃষ্টি জননেতা শহীদুল ইসলাম বাবুল ভাই, আর উপস্থিত আছেন ওলামা দলের সাবেক আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেতারুল হক, কৃষক দলের ইব্রাহিম ভাই, কৃষক দলের টিপু ভাই, এবং সাবেক ছাত্র রেজওয়াল হোসেন পাইলট ভাই, আমাদের মহানগর উত্তরের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, আলমগীর খলিলি, এবং সংগঠনের সাধারণ সম্পাদক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়, ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ নায়েব, ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, অপরাধ বাংলার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজি,
আমাদের সংগঠনের আলোক মুসা ফরাজি, শফিকুল ইসলাম সবুজ, মিয়া মোহাম্মদ হাসান, সিরাজুল ইসলাম সহ মজিবার চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি বক্তব্য দেব না, সময় আজকে শুক্রবার জুম্মার নামাজ, বক্তব্য দিলে দুদু ভাই আমি 1 মিনিটে আমি আমার বক্তব্য শেষ করব। নেতৃবৃন্দ, আমার বাড়ি যেটা মানুষকে বলে আওয়ামী লীগের জেলা গোপালগঞ্জের পাশের জেলা। ভাই কি বলবো, যদি ঘরের কথা বলতে যাই নিজেদের ইজ্জত থাকে না। আমাদের এলাকার মা বোনেরা বলে যে একটা নারী কিংবা মহিলা কিংবা মাতৃত্ব এত মিশার কথা কিভাবে বলে। নির্বাচনের পরে বলে এবার কিন্তু দিনে হচ্ছে, রাইটের কথা কেউ বলতে পারবেন না, এবার দিনে হচ্ছে। এবং এক এক সময় নির্বাচন কমিশনার এই যে উপজেলা নির্বাচন গেছে অনেক গরমের কারণে মানুষ ভোট দিতে যায় নাই, এবং প্রথম বলছে ধান কাটতে গেছে, পরে বলে ধান মলতে গেছে। মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অজুহাত। এক কথায় বলে মৃত্যুকে টানে। আর বাংলাদেশের বিরোধী দলকে নিধন করার যারা দায়িত্ব নিছে এই সমস্ত ভদ্রলোকেরা আজকে দেশ নিয়ে বলাইছে। জানি না ওরা কোন ধরনের কোন ফ্যামিলির সন্তান, তবে এতটুকু জানি ওরা এমন ভালো ফ্যামিলির সন্তান না। যদি থাকতো তাহলে দেশ নিয়ে বলাতো না, বাপের বেড়ার মতন ছাড়াই দেখা চুরি করছে, দাবি করছে, দেখাই দিতে আমরাই করছি নেতৃত্ব নির্দেশে। সুতরাং আজকের এই সভায় প্রধানমন্ত্রী বক্তব্য দিবে, আমি আর বক্তব্য দিয়ে সময় নষ্ট করবো না। নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছে, এই কারণে আমি আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন কৃষক দলের নজরুল ইসলাম, সে পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস যতদিন থাকবে, বাংলাদেশের কৃষক দলের রাজনীতির ইতিহাস যতদিন থাকবে, বাংলাদেশের বিএনপি রাজনীতির ইতিহাস যতদিন থাকবে, যার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাইকে তার বক্তব্য রাখার অনুরোধ করছি। জননেতা জনাব শামসুজ্জামান দুদু। আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা, কৃষক নেতা এবং বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর আলম, আজকের এই অনুষ্ঠানের অন্যতম নেতা, প্রধান বক্তা, বিশিষ্ট জননেতা, চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, আমাদের আজকের এই অনুষ্ঠানে অন্যতম বক্তা, সাবেক ছাত্র নেতা, ছাত্র দলের একসময় ভারপ্রাপ্ত সভাপতি, কৃষক দলের সাধারণ সম্পাদক সজল ইসলাম বাবুল, আমাদের প্রিন্সিপাল শাহ মোহাম্মদ মোশারুল হক সহ সম্মানিত ব্যক্তিবৃন্দ, এবং বোনেরা, সাংবাদিক বক্তারা করেছেন। আমি বেশি বক্তৃতা করবো না। আমি দেখতেছি বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের আহ্বায়ক, বাংলাদেশের মর্যাদা, গণতন্ত্রের মা এবং সারা বিশ্বে এখন আলোচিত নেতৃত্ব, আপসের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি অনতিবিলম্বে তাকে মিথ্যা মামলায় তাকে যে তথাকথিত বিচার দেখিয়েছে, এটা বাংলাদেশ লজ্জিত হয়। আমি মুক্তি চাই যারা জেলে আছে, ইসলাম সহ সকল রাজনীতি। আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারপারসন, স্বাধীনতার ঘোষকের জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র,
মানুষ তারে পছন্দ। সব থেকে রাজনৈতিক দল, সব থেকে বড় দলে তিনি এখন আলোচিত নেতা। বাংলাদেশের মানুষও যার উপরে নির্ভর করে। আগামী দিনে এই ফ্যাসিবাদ পতন ঘটিয়ে যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবেন, এই কথা যে বাংলাদেশের মানুষ, তৃতীয় বিশ্বের মানুষ, দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ বিশ্বাস করে, যাকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারে সাজা দিয়েছে, সবকিছু প্রত্যাহার করে তাকে দেশে আসবার ব্যবস্থা করবে, এই দাবি জানান। বন্ধুরা, বাংলাদেশ এখন চরম একটি ক্রান্তিকালতে চলছে। যে কোনো সময় সরকারের পতন করতে পারে, যে কোনো সময় ফ্যাসিবাদের পতন করতে পারে। এত বড় নির্যাতনকারী, এত বড় লুণ্ঠনকারী, এত বড় বেহা কোন শক্তি, কোন দল এর আগে রাষ্ট্র ক্ষমতা এইভাবে দখল করে রেখেছিল। আর তারপরে এই যে পুলিশ ভাইরা চাকরি করে, তাদেরকে বিতর্কিত করেছে, এমন এক লোককে তারা পুলিশ প্রদান করেছিল, বেনজির, নজিরবিহীন। এই লোকটি বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে লুটপাট করে না, যার উপরে নিষেধাজ্ঞা আছে, সে তার পরিবার সহ বিদেশে যাওয়ার কথা না, তারপরে ওই সরকার মিস্টার আজিজ সেনাবাহিনীকে কলুষিত করে তাকে এই সরকার প্রস্তুতি দিয়েছিল সেনা প্রধান। বাংলাদেশে 10 থেকে 12টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলে, একেবারে লুটপাট করে শেষ করে দেয়। গায়ের জোরে যে সরকার তথাকথিত নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই সরকার বৈধ সরকার নয়। সেই সরকারকে অতি অবশ্যই পদত্যাগ করতে হবে এবং ক্যাশটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে মুক্তির আর কোনো পথ নেই। এই দেশের কৃষক, এই দেশের শ্রমিক, এই দেশের মজলুম জনতা 2 দিন পরে যে কুরবানি, সেই কুরবানিতে তারা স্বাচ্ছন্দ্যে কুরবানির দিনটি পালন করতে পারবে। একটু আগে দেখলেন, যারা ঢাকা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, দিনের পরে দিন, মাসের পর মাস, বছর পর বছর, তাদেরকে এই সরকার উচ্ছেদ করে তাদের জমি দখল করার উদ্যোগ। আমরা মনে করি আনন্দ বিলম্বে এই পদক্ষেপ থেকে সরকারের সরে যাওয়া। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করবো না, শুধু এতটুকু কথা বলে, দেশনেত্রী এবং আমাদের নেতারা যারা জেলে আছে, তাদের যদি মুক্তি না দেওয়া হয়, যে আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের পতন হবে, সেই পতন হবে অত্যন্ত হৃদয় বিদারক। আপনারা নিজেরাও জানেন না যে এই দেশ থেকে যদি একবার পতন হয়, বিশ্বের কোনো জায়গায় আপনাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। সেই জন্য অনতি বিলম্বে সংকট উত্তরণের জন্য আপনাদের পদত্যাগ দাবি করে এবং জনগণকে প্রবর্তভাবে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।